ঘর গোছাবে? তাহলে কানাইদাকে বলি ঝাড়পোছ করে রাখবে। তুমি আবার ঢুকবে ধুলোর মধ্যে, হাঁচি শুরু হয়ে যাবে। তুই এখানে এসে থাকবি পুপে? মানে? আজ থেকে যদি এটা তোর ঘর হয়, এখন থেকে তুই এসে থাকিস এখানে। দাদার বইটা এগুলো পাহারা দেওয়ার জন্য? তুই এখানে থাকলে আমার ভালো লাগবে। তুমি কি বরাবরের কথা বলছো? ও কথা বলিস না লক্ষ্মীটি, ও কথা বলিস না। বুবাই বরাবরের জন্য এ বাড়ি ছেড়ে চলে গেছে, ও কথা বলিস না সোনা। ও রাগ করেছে, কটা দিন বাড়ি ছেড়ে আছে, কদিন পরে ওর মায়ের জন্য মন কেমন করবে, ও ঠিক ফিরে আসবে। বল বল। সরি বল, সরি। আমি এটা বলতে চাই, আমি বলছিলাম যতদিন দাদা নেই, তুমি কি সেই সময়টার কথা বলছো? হ্যাঁ, যদি পারিস। আর পুরোটাই যে পারবি এমন তো কোনো কথা নেই। তোর তো বিয়ে সামনের অঘ্রাণে না হোক, মাঘে, বড়জোর ফাল্গুনে, তার মধ্যে যে বুবাই ফিরে আসবে এমন তো কোনো কথা নেই। ফিরে আসবে বর্মা, ঠিক ফিরে আসবে। দেখো, তুমি ধরে নাও না, দাদা হায়ার স্টাডিজের জন্য কোথাও বাইরে গিয়েছে, ফিরে আসবে দুদিন পর। এই দেখ, তুইও বললি হায়ার স্টাডিজ, তাহলে আর তোর জ্যাঠা কাকাকে কি দোষ দিই বল? ওরাও তো সেটাই চেয়েছিল। এত ভালো রেজাল্ট করেছে ছেলেটা। সরি বর্মা, ওটা কথার কথা, একটা উদাহরণ ধরে নাও। বুবাইয়ের ক্ষেত্রে ওই উদাহরণটাই সবচেয়ে বড় সত্যি পুপে। তার আর এদিক ওদিক নেই। আমি সে কথা বলিনি বর্মা, আমি জানি বাড়ির লোকেদের কাছে এই উদাহরণটা সঠিক হলেও দাদার কাছে নয়। দাদা নিজের জীবনটা বেছে নিয়েছে এই উদাহরণটা বদলে দেবে বলে। বড় সুন্দর করে কথাটা বললি। বুবাইটা শুনলে খুব খুশি হতো। বলো দাদাকে, দাদাকে বলো দাদা যেটা ভালো মনে করেছে করেছে, সেটা নিয়ে আমাদের কারো কোনো অভিযোগ, কোনো খারাপ লাগা নেই। আমাদের দাদা এবারের নিয়ম ভেঙে আমাদের মাথা উঁচু করে বেরিয়ে গেছে। আমি কেবল তোমায় বলছি বর্মা, মাঘ না ফাল্গুন, ভাদ্র না আষাঢ়, এই ভেবে তুমি পথ চেয়ে বসে থেকো না। দাদার যেদিন মনে হবে
দাদা নিজেই চলে আসবে। সেইটুকু সময় দাদাকে দাও। আর নিজেকেও দাও। তাই তো দিচ্ছি মাগো, রোজ দিচ্ছি। ঠাকুরকে বলছি, ঠাকুর আমাকে শক্তি দাও, সহ্য করার ক্ষমতা দাও। আমি জানি মায়ের চোখের জল ছেলের বড় হবার পথ আটকায়। তাই তো বাবা বলা মাত্র কেমন রান্নাঘরে ঢুকে গেলাম। তারপরেও তো মন মানতে চায় না মাগো। তুমি কবে থেকে এসে থাকতে বলছো বর্মা? সেটা তুই ঠিক কর। তোরও তো সুবিধে অসুবিধে আছে। তোর যত বই খাতা তানপুরা শাড়ি ব্লাউজ, সে নয় আমি তেতলার ঘরের আলমারিটা খালি করিয়ে দেবক্ষণ। এক কোট পালিশ লাগিয়ে এখানে এনে দিলাম, তুই তো জিনিস রাখলি। না, তার আগে তো মায়ের সঙ্গে কথা বলতে হবে বর্মা। মাকে ফেলে হঠাৎ আমি এই ঘরে চলে আসবো? হ্যাঁ নিশ্চয়ই। আমি কি একবার ডেকে বুঝিয়ে বলবো রানীকে? হ্যাঁ বলো, কিন্তু তার আগে আমি একবার কথা বলিনি মার সাথে। আজকালের মধ্যে বলে তোমায় জানাচ্ছি, তারপরে প্রয়োজন হলে না হয় তুমি মার সাথে কথা বলো। একটা কথা পুপে, বলো। তুই কি ঘুমোলে আর কিচ্ছু টের পাবি না? কি টের পাওয়ার কথা বলছো বর্মা? আমার কি মনে হয় জানিস, এক কথায় সব ফেলে চলে গেল তো ছেলেটা। একটা বই অবধি নিয়ে যায়নি। বই ছাড়া ও তো থাকতে পারে না। যদি কোনোদিন গভীর রাতে এখানে আসে, ওই বইগুলো সঙ্গে নিয়ে যেতে তুই টের পাবি। তাহলে আমি ভুল কি বলেছি বর্মা? তুমি তো বইগুলো পাহারা দেওয়ার জন্যই আমায় এখানে থাকতে বলছো। যদি টের পাস, যদি মাঝরাতে ঘুম ভেঙে ওকে দেখতে পাস, তাহলে তাহলে ওকে একবার আটকাস। যত রাতি হোক আমাকে ডেকে আনিস। আমি একবারটি ওকে চোখের দেখা দেখব। আমাকে নিয়ে কি প্ল্যান তোমাদের? বিষয়গুলোর একটা ইনিশিয়াল শর্টলিস্ট করে দিলেন, তারপর সেগুলো নিয়ে দু একবার ওনার সঙ্গে বসতে হলো। উনিও হয়তো কিছু সাজেস্ট করলেন। দেখো, আমরা একসঙ্গে এক ক্লাসে পড়তাম তো, কাজেই তোমাদের কাছেও চন্দ্রশেখর দেব হলেও আমার কাছেও কিন্তু কলেজে সহপাঠী। তাই এতদিন বাদে আবার যদি রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বসি, তাহলে কাজটা এগোনোর চেয়ে তক্কাতক্কিটাই বেশি হবে। গানের পারে